লোকসভা নির্বাচনের আগে লড়াই আন্দোলনের রূপরেখা ঠিক করার পাশাপাশি নিজেদের খামতি শুধরে নেওয়া নিয়ে আলোচনা হলো সিপিএমের হুগলি জেলা কমিটির দুদিনের বর্ধিত অধিবেশনে। হরিপালের গোপীনগরে অধিবেশন শুরু হয়েছিল শনিবার। রবিবার শেষ দিনে হরা ফুটবল মাঠে প্রকাশ্য সমাবেশে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলের কড়া সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম বলেন, সাধারণ মানুষের একটা বাড়ি করতে গিয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে, আর শাসক দলের নেতারা টাকা কোথায় রাখবেন তার জন্য বাড়ি খুঁজে বেড়াচ্ছেন। লোক দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা আনতে দিল্লি যাচ্ছেন বলছেন, আসলে মোদির কাছে গিয়েছেন যাতে ভাইপো ধরা না পড়ে। সেলিম ছাড়াও সমাবেশে বক্তব্য পেশ করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, জেলা সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যরাও। ব্রিগেডে ডিওয়াইএফআই এর সভার অনুমতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন, যুবরা তাদের কাজের, শিক্ষার ও ন্যায়ের দাবিতে এবং খুনের প্রতিবাদের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছেন। লড়াই করার জন্য যখন নেমেছি অনুমতির তোয়াক্কা করি না। সমাবেশ হবে 7 তারিখেই, মানুষের ঢল নামবে, দেখব কে রুখবে।